মানে ইনফ্যাক্ট আমি যখন ডিরেক্টর হয়েছি তখন আমার রীতিমতো নিজেকে ডিরেক্টর বলতে আমার পা কাঁপতো। তার কারণ হচ্ছে তখন একদিকে রবি ওঝা, একদিকে অনিন্দ্য সরকার, একদিকে অভিজিৎ দাশগুপ্ত, একদিকে যিশু দাশগুপ্ত, অংশু সেনগুপ্ত, তার মধ্যে আমরা একটা করে সবাই তখন ডিরেক্টর হচ্ছে, আমি হচ্ছি, সুশান্ত হচ্ছে। এই দর্শক কিন্তু মানুষজন জন্মাচ্ছে প্রচুর, মানে প্রচুর মানুষ জন্মাচ্ছে, মানে মৃত্যুর থেকে জন্মের হার বেশি হয়। তো এই মানুষগুলো কি দেখেন? সিনেমা ওনারা দেখছেন না, টেলিভিশন ওনারা দেখছেন না, দেখছেনটা কি? প্রথমত এটা আমাদের খোঁজ করা উচিত। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কি নিয়ে হাজির হয়েছি তাই তো? প্রতিদিনই একই কথা না, একই কথা না, প্রতিদিন আলাদা জার্নি, আলাদা সাকসেস স্টোরি, আলাদা মানুষ, আলাদা সাকসেসফুল মানুষ, আলাদা স্টোরি। প্রতিটি মানুষের জীবনে একটা সাকসেস স্টোরি থাকে এবং সেই সাকসেস স্টোরিটাকে শোকেস করাতে কি হয়, তুমি যে ডিমোটিভেটেড হয়ে আছো, তোমাকে ইন্সপিরেশন দেওয়ার কেউ নেই, তুমি কাঁদছো বাড়িতে, দুঃখ পাচ্ছ কেন তুমি হলো না, কিচ্ছু ব্যাপার না, তুমিও পারবে। কি দেখে? এই সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি দেখে মোটিভেট হবে, তাই তো? আজকে আমার স্টুডিও আলো করে কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে হাজির আছেন। তোমরা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরাও তো চেনোই। তোমরা আজ বোধহয় 20-22 বছরের বেশি হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভেরি রিনাউন্ড ডিরেক্টর সৃজিত রয়। থ্যাংক ইউ সৃজিত ফর জয়নিং আওয়ার শো। আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার টু। সুতরাং এরকম একজন স্বনামধন্য ডিরেক্টরের সাকসেস স্টোরি নিয়ে যদি তোমাদের সামনে আসতে পারি, এটা আমারই বা কম পাওয়া? আর প্রতিটি সাকসেস স্টোরি শোকেস করার মধ্যে আমার যে প্রাপ্তি থাকে, আমার যা শেখা থাকে, আমার যা পাওনা থাকে, থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, যে কাপ অফ চায়ের দৌলতে আজকে সৃজিতের মতো এত নাম করা একজন ডিরেক্টরের পদার্পণ হয়েছে আমার স্টুডিওতে। থ্যাংক ইউ। বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না, ইটস মাই অ্যাচিভমেন্ট। প্রতিটি মানুষের আলাদা অ্যাচিভমেন্ট থাকে, প্রতিটি মানুষের একটা আলাদা চাওয়া পাওয়ার একটা ভিশন আলাদা থাকে। সৃজিত, অনেক বছর, কত বছর হলো রাদার? আমি 98-99 থেকে কাজ করছি। 99? বাপরে, মানে তাও নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। প্রায়, মানে একদম মনে প্রাণে শরীরে মাথায় ব্রেনে সব জায়গায় পরিচালক। মানে ইটিভি তখন লঞ্চ করছে যিশু দাশগুপ্ত। না, এই যিশু দাশগুপ্ত তখন তো ফিকশন, মানে ফিকশন। আমি প্রথম এসেছিলাম ইটিভি নন ফিকশন করতে। তখন ওই 98 ওরকম সময় থেকে ইটিভি লঞ্চ করছে, তো আমরা তখন থিয়েটার করতাম। আচ্ছা, তুমি থিয়েটারে ছিলে আগে? আচ্ছা, মানে বহুদিন থিয়েটার করেছি। তো সেইখান থেকে সব ছেলেপুলেদের তুলে আনা হচ্ছিল কাজকর্ম করা। আচ্ছা, টেকনিক্যাল দিকটা, হ্যাঁ, টেকনিক্যাল দিক, ক্যামেরার পেছনে। তো এই প্রথম ইটিভি 99-এ লঞ্চ হয়। তো ওই সময় শুটিং গুলো শুরু হচ্ছিল, তো আমাদের ওই ঢোকা আর কি। আচ্ছা, খুব যে সিরিয়াস এভাবে ঢুকেছিলাম তাও নয়, মানে ঢুকেছিলাম, মানে একটা ঠিক আছে, থিয়েটার থেকে চলে এলাম। হ্যাঁ, থিয়েটারটা আমার কাছে খুব প্রিয় ছিল। এবার থিয়েটার করতে গেলে তোমায় কিছু একটা তো রোজগার করতে হবে। তাই আমি দেখলাম যে একটা তো হাত চালানোর মতো বলছে টাকা দেবে, মাসে একটু টাকা পাবো। পরম পাওয়া, বিরাট পাওয়া, অনেক ছোট এবং সেটা বিরাট পাওয়া। তো যে ভালো কাজ করব একদম। তো ওই টুকটুক টুকটুক করে চলতে 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 কবে একটা সিরিয়াস হয়ে গেলাম, সেটা সেই ডেটটা বলতে পারবো। ডেস্টিনড অ্যাজ এ ডিরেক্টর, রাইট? তো থিং ইজ দ্যাট, মানে থিয়েটারটা ছিল ভালোবাসা। থিয়েটার থেকে, আর যেটা বলি তখন মানে 1999, 2000 ওই সালগুলো বোধহয় এত ইজি ছিল না। খুব ভেরি টাফ এবং প্রচন্ড কম্পিটিশন ছিল। কারণ তখন না, মানে ইনফ্যাক্ট আমি যখন ডিরেক্টর হয়েছি তখন আমার রীতিমতো নিজেকে ডিরেক্টর বলতে আমার পা কাঁপতো। তার কারণ হচ্ছে তখন একদিকে রবি ওঝা, একদিকে অনিন্দ্য সরকার, একদিকে অভিজিৎ দাশগুপ্ত, একদিকে যিশু দাশগুপ্ত, অংশু সেনগুপ্ত, তার মধ্যে আমরা একটা করে সবাই তখন ডিরেক্টর হচ্ছে, আমি হচ্ছি, সুশান্ত হচ্ছে, বাবু হচ্ছে। এটাও একটা পাওয়া। হ্যাঁ, মানে ওই সময়, মানে এবার কি তোমার তো কম্পিটিশনটা ওই লোকগুলোর সাথে, ওই লোকগুলোর সাথে তোমার কম্পিটিশন লড়তে হবে, খুব টাফ।
এবং তাদের সব এক একটা মানে সেই প্রায় বিশাল। 1000 এপিসোড 1500 এপিসোডের সিরিয়াল করে মেগা। মেগা করছে। তো সেইখান থেকেই লড়তে 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 সেই জায়গাগুলো তৈরি করা। মানে ভাবা যায় না আজকে সৃজিত রায় একটা ওয়ান অফ দ্য রিনাউন্ড ডিরেক্টর অফ টলিউড। তোমরা যারা ছবি করো, তোমরা যারা মেগা সিরিয়ালে শুটিং করো, মানে অভিনেত্রী অভিনেতা সকলে চেনো, সুতরাং এখানে কোনো ব্যাপার নেই। তার অনেক হয়তো বকাঝকা অনেক কিছুই খাওয়া তবে একসময় কিন্তু আমিও খেয়েছিলাম এক দুবার, আর তোমার যখন আমি একটু বকেছিলাম? প্যাশনেটলি একটুখানি বকা বকা আমিও খেয়েছি আজ থেকে অনেক বছর আগে। তো তো আকাশ কুসুম না, আকাশ কুসুম মানে আকাশ কুসুম, তাও অনেক বছর হয়ে গেল। অনেক বছর হয়ে গেল। তখনই বোধহয় দেখা হয়েছিল আমার, মানে তখন থেকে চেনা, প্রথম পরিচয় তোমার প্রথম সাথে। পরিচয়। Right, right. তো ইটস আ লং টাইম। মানে আমি একজন যেরকম সৃজিত বলছিল যে ওই রকম সব ডিরেক্টরদের মাঝখানে তখন বাডিং ডিরেক্টর, আজকে তো বলার কিছু নেই। সুতরাং অনেক কাজ, অনেক কিছু। এত বছরের ইন্সপিরেশন কে ছিল? ইন্সপিরেশন না মানে হয় না, মানে হ্যাঁ, সাপোর্ট সাপোর্ট আর কি। হ্যাঁ সাপোর্ট তুমি না, mental আমার support হতে হ্যাঁ পারে। mental- আমার না বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাপোর্ট এসছে। আচ্ছা। মানে ধরো যেমন আমার বাবা খুব মানে সেরকম কেউ নাম করা কেউ না, বাবা রেলে সার্ভিস করতেন। তো বাবা রেগুলার ব্যারাকপুর, আমার তো ব্যারাকপুরে বাড়ি, তুমি জানো হয়তো। তো বাবা ব্যারাকপুরে থিয়েটার করতো। আচ্ছা। তো এই যখন আমি শুরুতে যখন আমিও থিয়েটার করা শুরু করলাম, বাবা খুব একটা ইন্সপিরেশন ছিল। আমার দাদু মানে আমার মায়ের বাবা যিনি, তিনি আমায় খুব ইন্সপায়ার করতেন যে এই দারুণ নাটক করেছে, হেভি করেছে। আর দাদুরা তো একটু নাতিদেরকে প্যাম্পার করেই থাকে। দাদু যাত্রা যাত্রা তখনকার দিয়ে না একটু একটু সবার মধ্যে একটা কালচার, একটা ব্যাপারটা ক্রিয়েটিভিটি ছিল। আর বাঙালি মানেই তো হ্যাঁ কালচার। কালচার। তো ওই সবাই একটা করতো, করতে 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 আমি তারপর ব্যারাকপুরেরই একজন তুমি চেনো কেন জানো, যাত্রা করতেন। তো সেখানে সজল দত্ত, রাজু বড়ুয়া, তো এরা সব কোথা থেকে এসে আমায় নাটক টাটক খুব শেখালো। মানে করলাম, আমি থিয়েটার করলাম করতে করতে প্রথম আমার মানে আমাকে এই পথে নিয়ে এলো ফার্স্ট কিন্তু শিলাজিৎ গায়ক। ও মানে এই টেকনিক্যাল মানে হ্যাঁ, ডিরেকশন কি হয়েছিল না, ডিরেকশন না, মানে থিয়েটার মানে কলকাতা থিয়েটার মুখী করলো। সেটা হচ্ছে শিলাজিৎ তখন ব্যারাকপুরে একটা শো করতে গেল, তো আমাদের সঙ্গে তখন অলরেডি শিলাজিৎ মানে শিলাজিৎ সিঙ্গার। হ্যাঁ মানে তখন বেশ পপুলার সিঙ্গার। তো তখন এই আলোচনা করতে করতে আমরা বললাম থিয়েটার করতে। তখন আমাকে বলে যে ঠিক আছে, গণকৃষ্টি বলে একটা দল আছে, আমি ওখানে থিয়েটার করি, আয় চলে আয়। ওই গণকৃষ্টিতে আসা। তারপর বহুদিন ব্রাত্য বসু, অমিতাভ দত্ত, তাদের সাথে থিয়েটার করা। তার মানে অভিনয়টা ভেতরেই আছে। হ্যাঁ মানে ওই করেছি আর কি। থিয়েটার তো ব্যাক স্টেজেরও প্রচুর কাজ করতাম। করতে করতে আমাদের থিয়েটার করতে হলো পীযূষ গাঙ্গুলি, আজকে নেই পীযূষদা। আচ্ছা হ্যাঁ। আমাকে ইন্ডাস্ট্রিতে আনে কিন্তু পীযূষ গাঙ্গুলি। আচ্ছা মানে কোনো সময় পীযূষ গাঙ্গুলি আমার ইন্সপিরেশন হয়ে গেল। নস্টালজিয়া না এগুলো। হ্যাঁ, তো পীযূষদা আমাকে নিয়ে এলো হচ্ছে অনিন্দ সরকারের কাছে। তারপর বেসিক্যালি এই যে আজকের যে সৃজিত রায়, এইটা কিন্তু তৈরি করেছে অনিন্দ সরকার। অনিন্দদা অনেকে মানে হ্যাঁ, অবদান অনেক। অনিন্দদার কাছে আমার মানে একদম কি বলবো, হাতে করে কাজ শেখা যাকে বলে, যে কাজটা করে তুমি রোজগার করবে, যে কাজটা করে আগামী দিনে তোমার দেখো সকলেরই, আমরা যারা ইন্ডাস্ট্রিতে এসেছি আমরা জানি একটা আমাদের সকলের নাম হোক, এটা আমরা চাই। একদম নেম ফেমের জন্যই তো এত স্ট্রাগল করা, কষ্ট করা। তো সেইটা কি করে একটা অদ্ভুত গ্রুম করেছিল অনিন্দদা। অনিন্দদা শুনছো, আমরা সবাই কিন্তু তোমার মানে ওপেন ক্যামেরায় বলছে। আমি তো বলি আমার সেকেন্ড ফাদার, মানে এক বাবা জন্ম দিয়েছে, এক বাবার জন্য আমি করে খাচ্ছি। রিয়েলি সুজিত, দীর্ঘ 27-28 বছর মানে থিয়েটার দিয়ে শুরু এবং ফুল ফ্লেজেড এখন প্রোডিউসার ডিরেক্টর ইন টলিউড, এবং অনেক তর্ক বিতর্ক কাজের মধ্যে দাপিয়ে সৃজিত এখন ফাটিয়ে কাজ করছে টলিউডে। তো এই যে 27-28 বছরের জার্নি, মানে সেই থিয়েটার দিয়ে শুরু, আজকে নিজের প্রযোজনাও শুরু করেছো, নিজে অ্যাজ এ প্রোডিউসারও কাজ করছো, ডিরেক্টোরিয়াল অনেক দিন কাজ করার পর ডিরেকশন প্রোডাকশন পুরোটাই এখন তুমি স্টার্ট আপ করেছো। হাউ ওয়াজ দ্য জার্নি? নিজের মধ্যে কি ফিল হয় অ্যাজ এ মানে আজ অবধি যা প্রাপ্তি জীবনের, মানে সৃজিত রয় হিসেবে কিভাবে নিজে থেকে দেখো? আমি ঈশ্বরের কাছে প্রচন্ড থ্যাঙ্কফুল যে প্রথমত অনেকে বলে না যে আমি এটা চাইনি, হঠাৎ হঠাৎ হয়ে গেছে, আমি এটা চেয়েছিলাম। একদম একদম। তো আমি এটা না মানে আমি ভেতরে ভেতরে বলতাম যে একদিন আমি, হ্যাঁ হয়তো আমি ডিরেক্টর হয়েই যাবো বা প্রডিউসার, এতটা জানতাম না, কিন্তু আমাকে এই জগতে কিছু একটা হতে পারতো, আমি থিয়েটার করে একটা কিছু করেছি, কিন্তু আমি এই জগতে যে কিছু একটা করব, মানুষকে আমি বিনোদন দেবো, এটা আমার ভেতরে ছিল।
এবং কিছু একটা কাজ এখন যেটা গ্র্যাটিটিউড ম্যানিফেস্টেশন বলি আমরা, যে আমরা Manifestation যেটা বলি, চাই exactly, সেটা exactly. পাই। মানে এরকমও দিন হয়েছে, ধরো আমার বাবা, মানে এখন বাবা চলে গেছেন, মা সবাই জানে বাড়ি, যে চাকরি ফর্ম এনে দিয়েছে, বলছে যা গিয়ে পোস্ট করে দে, ফিল আপ করে সেই অ্যাটেস্টেড করে পোস্ট করে, সেটা আমি পোস্টটা করিনি, সেটা আমি ফেলে দিয়েছি। তার কারণ আমি একটা জিনিসই মনে হয়েছিল যে আমার যদি কোনো একটা সম্বল হয়ে যায় তাহলে আমার এই সম্বলটা হারিয়ে যাবে। ফলে আমি না খুব ফোকাস ছিলাম যে আমাকে এটা করতে হবে। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি তোমাকে একটা ঘটনা বলি, আমার থেকে অনেক জুনিয়র ক্রিস বলে একটা ছেলে, যে আমাদের পরিণীতা শুট করে, আমি ওর শুটিং দেখে অনেক কিছু শিখেছি। তো আমার এটাতে কোনো ইগো নেই বলতে, মানে ইগো ছাড়া মানুষই তো সাকসেস পায়। আমার শেখার জন্য তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি যাবো। হ্যাঁ মনসুর, আমারও তাই। তুমি যেখানে যেতে বলবে, মানে তাই এবং তুমি সে যদি খুব আমার থেকে বয়সে ছোট হয়, সে যদি আমার থেকে কর্মজগতে তার এক্সপিরিয়েন্স কম হয়, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি যাবো, তার কাছে কাজ শিখবো। বুঝলে, তোমরা শুনলে তো। তো এইটা না আমার মনে হয় এটা তোমার এটা কোথাও একটা তোমাকে দুটো জিনিস হয় এটা, তাহলে কি আমি খুব মহান? আমি মহান নই, আমি স্বার্থ নিয়ে চলি। কেন স্বার্থ নিয়ে চলি? এই যে ক্রিসের কথাটা বললাম, ক্রিস আজকের দিনের কথা বলে, আমি কিন্তু 27 বছর হয়ে গেছে, আমি যদি না আজকের দিনের কথা বলতে পারি তাহলে আমি পিছিয়ে যাবো। একদম তো আমাকে কথাটা বলতে হবে, আমাকে ভালো কাজ করতে হবে। এবং আমি যাদের সঙ্গে কাজ করিও, মানে আমার যে আমাদের সঙ্গে টিম, মানে আমরা একসাথে প্রোডাকশন হাউসে করি। এখন কোন সিরিয়াল চলছে? এখন আমার 3খানা সিরিয়াল চলে। তোমার গঙ্গা বলে একটা সিরিয়াল চলে স্টারে, দুটো চলে, গঙ্গা, লক্ষ্মী ঝাঁপি, আর জিতে চলে তারে ধরি ধরি মনে করি। তারে ধরি ধরি মনে করি, তারপরে গঙ্গা আর লক্ষ্মী ঝাঁপি বসে আছে কিন্তু পাশে। তো আমাদের টিমটা, মানে আমাদের সঙ্গে আমার যে সৌভিক, মানে আমার যে পার্টনার কিষান, আমরা না বেসিক্যালি খুব ইয়াং থটে বিশ্বাস করি। এবং আমাদের তার সাথেও যারা আছে, আমাদের পুরো অফিস থেকে, তুমি যদি আমার অফিসে যাও দেখবে প্রচুর ইয়াং ছেলে। এবং আমি নিজেও পছন্দ করি এবং আমার টিমও পছন্দ করে কোথাও থেকে, এবং ইয়াং ছেলেদের নিয়ে এসে কাজ করানো, তাদেরকে শেখানো। তুমি দেখো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু অনেক ইয়াং। হ্যাঁ, এবং আমাদের কিন্তু আশপাশে যারা বড় বড় নেতা তৈরি হচ্ছে তারা কিন্তু ইয়াং। মানে এবার কিন্তু তোমার আগে যেরকম সব ছিল পুরো সাদা চুল হওয়ার পর, হ্যাঁ এখন কিন্তু ইয়াং, মানে ইয়াং অর্থে মানেটা কি, মানে সবার যে বয়স ইয়াঙ্গারের মধ্যে হতে হবে তা নয়, মানে মেন্টালিটি, মানে সবকিছুর মধ্যে, মানে আপকামিং জেনারেশনের সাথে যাদের ম্যাচ করবে থট প্রসেস, এক্স্যাক্টলি আপকামিং, এবার তাদের সঙ্গে না মিশতে হবে। এবার আমাদের কি হয়, আমরা না খুব জেনারেশনে করে বাচ্চা ছেলে কি জানে, এইটা করাটা না খুব ভুল। না, দুটো জিনিস হয়, একটা হচ্ছে তুমি কোনো যে জানে না, যার ইন্টারেস্ট আছে তাকে তুমি শেখাও, আর যে জানে তার কাছ থেকে তুমি শেখো। ফলে কি হবে, তোমার না তুমি কোথাও একটা নিজেকে নিজে গ্রো করতে শুরু করবে, নিজে আরো আপগ্রেড হওয়াটা, মানে আমাদের ফোন আপডেট এবং আপগ্রেড, মানে আমাদের ফোন তো মানে 15 দিন অন্তর করে একটা যন্ত্র আপডেট নেয়, তো আমরা ফোন কাজ করবে না, তো আমরাও তো ওরকমই, মানে আমাদের মাথাটাকে আপডেট করতে হবে। তো তুমি এখন এই যে শ্বাস নেওয়ার জায়গাটা পেয়েছে টলিউড একদম রিসেন্ট টাইমসে, আমাদের সরকার বদলের পর, তোমার কি মনে হয় যে আমরা এখন খুব মন খুলে কাজ করতে পারবো? পরিচালক তো আশাবাদী তো বটেই, পরিচালক না সবাই, মানে আজ শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী, সবার মন খুলে, সবারই তো টার্গেট আছে, সবাই তো নিজ নিজ জায়গায় কাজ করছে। দেখো বিষয়টা কি, ওই যে কি একটা ভয়, কি জানো, ভয় আউট ভরসা ইন। হ্যাঁ, এখন নতুন ওদের একটা ট্যাগলাইন। না, আমি একটা জিনিস মনে করি, দেখো আজকে কোনো একটা কাজ করতে গেলে সেখানে অবশ্যই একটা ইউনিয়ন হওয়া দরকার। কিন্তু আমার না খুব একটা জিনিস মনে হয়, আমি কয়েকজন টেকনিশিয়ানকে বলিও, তোরা তো রাজনীতি করতে এসে টেকনিশিয়ান হোসনি, টেকনিশিয়ান হতে এসে রাজনীতি বা টেকনিশিয়ান করছি। তো ভাই আগে কাজটা কর না, পরে কাজটা তো তোকে পরিচয় দেবে। হ্যাঁ, কাজটা পরিচয় দেবে, তো কাজই তোকে স্বীকৃতি দেবে। কিছু কিছু আছে যে তারা না ভন্ডুল করবার জন্যই বসতে থাকে, হ্যাঁ কিছু একটা করে কাজটাকে এ করে দেবে। দেখো খুবই আশাবাদী যে আগামী দিনে ভালো হবে, এবং আমার মনে হয় যে মিটিং হচ্ছে এখন, সব মিটিং হচ্ছে, আমরাও কতগুলো প্রযোজকরাও কতগুলো মিটিং করেছি, তো সেগুলো শুনে তো আশাবাদী আমরা সবাই। কিন্তু পাশাপাশি মানে ওইটাই বলবো যে যাদের সঙ্গে মিটিং করছি আমরা,
এই আশাবাদীটা যেন মানে সবাই যেন এই আশাটা নিয়ে আগের আগামী দিনে। দিনেও থাকতে পারে যে একটা কিছু ভালো হবে। মানে আজকে খুব ভালো একজন সাংবাদিকের সোশ্যাল পেজে দেখে খুব আনন্দ পেলাম যে এখন পরপর 3খানা বড় সিনেমা আমাদের কলকাতায় শুটিং হতে আসছে। বাহ, মানে বাইরে একটা দাদা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে, একটা বোধহয় মণিরত্নম আসছেন, আর একটা বোধহয় সেপ্টেম্বর বা অক্টোবর না বোধহয় সুজয় ঘোষের একটা ছবি করছে। বাহ, এটাও পরম তো পাওয়া আমাদের। পরম পাওয়া, লাস্ট 2 বছর কোনো কিছু হয়নি, কেউ তাহলে আসেনি। এখানকার টেকনিশিয়ানরাই তো কাজ করবে, এখানকার টেকনিশিয়ানরাই কাজ করবে। তো এবং আমাদের আজ টেলিভিশনের জন্য আমরা বলেছি যাদের যাদের সঙ্গে আমরা মিটিং করছি তাদের সবাইকেই বলেছি যে আমাদের এখানে চ্যানেল আনতে হবে, মানে নতুন আমাদের নতুন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম এইগুলোকে বাড়াতে হবে। নয়তো দেখো আজকে ভয়টা গেছে, মানে আমাদের যতজন টেকনিশিয়ান আছে তাদের সবাইকে তো একজন প্রোডিউসার কাজ দিতে পারবে না। কাজ তখনই দিতে পারবে যখন অনেক প্রোডিউসার হবে, অনেক প্রোডিউসার হবে, অনেক কাজ হবে, যত কোয়ান্টিটিতে বড় হবে তবেই কিন্তু আজকে একটা মানে প্রপার ইন্ডাস্ট্রি তৈরি হবে। বেশ, ডিরেক্টর সৃজিত রয় তার অনেক কর্মকাণ্ড 27-28 বছর ধরে অনেক টানা পোড়েন করে আজকে ফাটিয়ে অনেকগুলো সিরিয়ালে কাজ করছে অ্যাজ এ প্রোডিউসার এবং ডিরেক্টর। এবার যেটাতে আসবো, তোমার এই যে এতগুলো গল্প একসাথে, মানে এতগুলো সিরিয়াল চলছে, টিআরপি নিয়ে কোনো টিআরপি কম বেশির কিছু ব্যাপার হচ্ছে কি? কি মনে হয় তোমার? কম বেশি বলতে পারো তুমি কি বলতে মানে ওই টিআরপি এখন খুব কমে যাচ্ছে কেন, দেখছে না কেন, বা এইটা নিয়ে না, হ্যাঁ মানে এইটা শুনছিলাম, ওই জন্য মনে হলো যে ইউ আর দ্য রাইট প্লেস টু আস্ক। তো এইটা নিয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আমি তো মানে এটা একটা বিশাল বড় জোন। তো দেখো একটা জিনিস হয়েছে যে এবার দেখো তুমি খেয়াল করবে লোকে না আইপিএল টিভিতেও দেখেনি, এখন আইপিএল বলছে লস হয়েছে। তো আমরা জানি না, মানে দেখো একটা জিনিস হচ্ছে যে এই দর্শক কিন্তু মানুষজন জন্মাচ্ছে প্রচুর, মানে প্রচুর মানুষ জন্মাচ্ছে, মানে মৃত্যুর থেকে জন্মের হার বেশি হয়। তো এই মানুষগুলো কি দেখেন? সিনেমা ওনারা দেখছেন না, টেলিভিশন ওনারা দেখছেন না, দেখছেনটা কি? প্রথমত এটা আমাদের খোঁজ করা উচিত যে ওনারা, তাহলে আমাদের সকলকে ভাবা উচিত যে কি করলে, মানে আমার মনে হয় না যে 3 সেকেন্ডের পচা রিলস গুলো তারা দেখছেন। হ্যাঁ, তো হ্যাঁ ভালো কন্টেন্ট কেন, সোশ্যাল মিডিয়া প্রচুর ভালো কন্টেন্ট হয়, সেগুলো দেখতেই পারেন, দেখছেন হয়তো, কিন্তু তারা মূলত কি দেখছেন এটা আমাদের একটা খোঁজা উচিত। দ্বিতীয় যে জিনিসটা সার্ভে করা উচিত বা আমাদের বোঝা উচিত যে কি দেখতে চান তারা। মানে নিজের মতো একটা জিনিস বানিয়ে ফেললাম, হতেই পারে, কিন্তু সেটা লোকে দেখবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ফলে লোক অনুযায়ী মানে মানুষ কি চায় এটা একটা ভাবে দেখা। দ্বিতীয় জিনিসটা আমার যেটা মনে হয় যে আমাদের না এখন অনেক মাধ্যম বেড়ে গেছে। টেলিভিশন হয়েছে, মানে টেলিভিশন তো ছিল যেটা আমাদের লোকাল কেবল বলে আমরা যেটা বিখ্যাত বলে, লোকাল কেবল, ডিটিএইচ মানে যে ডিশ, এছাড়া ধরো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম গুলো, ধরো হটস্টার বলো, জি5 বলো, নেটফ্লিক্স। তো এই যে সিরিয়াল গুলো ওইখানেও কিন্তু সেম সময় চলছে, আমরা ওর রেটিংটা এখনো পাই না। তো এইবার দেখতে হবে যে দর্শক কি টিভির থেকে ওইখানে বেশি দেখে নিচ্ছেন, এইটা আগে জানতে হবে আমাদের, যে দর্শকরা কোথায় হারিয়ে গেলেন। যে ওখানে দেখে আরেকটা জিনিস যেটা সাংঘাতিক, আমি জানি না সেটা কি করে আটকানো যায়, সেটা হচ্ছে প্রাইভেসি। মানে টেলিভিশন অসম্ভব লেভেল প্রাইভেসি হয়। মানে তুমি যদি একটু ফেসবুকে দেখো, দেখবে তোমার টেলিকাস্ট হওয়ার আগে ফেসবুকে তোমার এপিসোড চলে আসে, এবং সেটা প্রচুর পরিমাণে ভিউ এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়। তাহলে এই গ্রামগঞ্জে ধরো যারা শুধু মোবাইল নির্ভরশীল, এখন কিন্তু টিভির থেকে লোক মোবাইল, বাড়িতে টিভিটা ইম্পর্টেন্ট নয়, মোবাইলটা ইম্পর্টেন্ট। তাহলে এই মোবাইলে মানে কোনো হটস্টার বা জি5 বা সান নেক্সট এদের তোমার টাকা সাবস্ক্রাইব করে কিন্তু দেখার প্রয়োজন হচ্ছে না, এরা কিন্তু প্রাইভেসি করে দেখে নিচ্ছে। ফলে দেখতে চাইছে, হ্যাঁ, ফলে এই যে সোশ্যাল মিডিয়া এটা কি করে আটকানো হবে এটা কেউ জানে না, এখনো অবধি জানে না। তো এইটা একটা বড় কারণ। মানে আরেকটা আমার মনে হয়, এটা আমি জানি না, ভুল হতে পারে, আগে যেরকম আজ থেকে 10 বছর আগে মাসিমা কাকিমা বৌদিরা যেরকম ঘরে থাকতো, আজকের মাসিমা কাকিমা বৌদিরা কিন্তু অনেকটা ওই টাইম গুলোতে ঘরের বাইরে। হতে পারে যে এটা আমার মনে হলো একটা পয়েন্ট, হতেই পারে যে তারা বাইরে করছে, তারাও সোশ্যাল বাড়ি আস্তে আস্তে তারা প্রচন্ড সোশ্যাল মিডিয়া মুখী হয়ে গেছে। মানে আমি আমার মাকেই দেখেছি সারাক্ষণ ফেসবুক দেখে, তো কিছু করার নেই, সে কিন্তু সারাক্ষণ টিভিতে দেখে জেনারেশন। ফলে সেইগুলো তো এন্টারটেইনমেন্টের মাধ্যম পরিবর্তন, তার মানে একটু টুইস্ট অ্যান্ড টার্ন আছে। তবে একটা জিনিস তোমাকে আমি বলতে পারি, টেলিভিশন
ছিল, আছে, থাকবে। মানে হ্যাঁ। টেলিভিশনের যে মানে একদম তো টেলিভিশন কি বলবো, টেলিভিশন হচ্ছে তোমার হাড়ির সেই চালটা, যেটা বাড়িতে ম্যান্ডেটরি। হ্যাঁ তুমি বিরিয়ানি খাও হয়তো সপ্তাহে একদিন বা মাসে 2 দিন, কিন্তু ভাত ডালটা তো তোমায় খেতেই খেতে হবে। হবে। টেলিভিশন হচ্ছে ওই এন্টারটেনমেন্ট, প্রতিদিনকার একটা মানুষের খোরাক, টেলিভিশনের মানসিক খোরাক। স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, মানে মেগার বদলে অন্য কিছু হতে Media পারে, হতে পারে। টেলিভিশন থাকবে। আর একটা জিনিস যেটা, সেটা টিআরপি, আমি জানি না এই যদি এই পুরো এগুলো যদি পাওয়া যায় কখনো, যে আজকে হটস্টার বা এই যেগুলো ওটিটি প্ল্যাটফর্মের যে এগুলো হয় অ্যাপগুলো, সেইগুলো এবং ডিটিএস, তখন একটা বুঝতে পারবো যে আমাদের সত্যি কি মানে লোকে দেখা কমিয়েছে না নাকি আমাদের চেঞ্জ দরকার। আমাদের চেঞ্জ দরকার। ভেরি নাইস। এটা খুব মানে তোমাদের কাছে অবধিও পৌঁছলো, খুব বড় একটা মেসেজ। তোমাদের কাছে অবধিও সেটা পৌঁছানো উচিত, বা যাই হোক তোমরা জানতে পারছো আমাদের অনুষ্ঠানের থ্রুতে। তো অনেকটাই জানলাম আমরা আজকের কি সিচুয়েশন। আমরা যখন আগামী দিনে অনেক রকম ভাবে আরো অন্য রূপে হয়তো জিনিসগুলো প্রেজেন্ট হবে। তো আজকের প্রডিউসার ডিরেক্টর সৃজিত রয় আমার পডকাস্টে কাপ অফ চা উইথ অরুণিমাকে 10-এ কত দেবে? 10-এ সব মিলিয়ে 20-25 নিয়ে নাও। নিয়ে নাও মানে দিয়ে দিয়েছে কি? মানে সত্যি আমার কি প্রাপ্তি বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বন্ধুদেরকেও থ্যাংক ইউ, যারা আজকে সৃজিত রয়ের মতো একজন নেম ইন টলিউড, বলা বাহুল্য, সে যদি বলে 10-এ তুমি 25 নিয়ে নাও, আমরা দারুণ একটা আড্ডা মারলাম, রিয়েল আড্ডা। হ্যাঁ। তো তাছাড়াও লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ফিল্ম ইন্ডাস্ট্রি ডিভিশন নিয়ে যে অনেক আকথা কুকথা চলে, এই ডিরেক্টর ওইটা করলো, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখলাম। দেখো খারাপের মধ্যেও পাকাল মাছ তো থাকে, তো আমাদের সবকিছুই সেইভাবে দেখলে হবে না, একটা দুটো ব্যাপারকে থাকবে, সব জনেরই আছে, নট ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। একটা জিনিস কালকেই আমি একটা প্রেসকে বলছিলাম, আমার খুব মাথা গরম হয়ে গেছিল, শুধুমাত্র খারাপটাকে হাইলাইট করছে। তো এইটা না, এটা প্রেসের অভ্যেস হয়ে গেছে সব জায়গায়। মানে ধরো আমাদের ওই এখন যিনি প্রাক্তন ফেডারেশনের সভাপতি, তাকে পুলিশে অ্যারেস্ট করেছেন, সেটাকেই হাইলাইট করছে। আরে ফেডারেশনে ভালোটা কি হচ্ছে বা আমাদের ইন্ডাস্ট্রির কি ভালো হচ্ছে সেইটা দেখাও। তো সেইটা না দেখলে লোকে আসবে কেন আমাদের এখানে কাজ করতে? এই দেখো না, একটা ছোট্ট বলি, আমার এই পডকাস্টে ধরো একজনের সাথে কথা হচ্ছিল বা দুজনের সাথে কথা হচ্ছিল, আমি না ওই আমি বললাম দেখো আমি কন্ট্রোভার্সিয়াল কিছুতে নেই, আমি ভালোটাতে আছি। ইফ আই এম এ পজিটিভ পারসন, আমি ভালোটা গ্র্যাব করার চেষ্টা করব, আমি ভালোটা দেওয়ার চেষ্টা করব, একদম। খারাপ তো পাশাপাশি থাকবেই পাশাপাশি। তো সেটাই তুমি মানে মেসেজ কি দেবে আজকে? মানে আমি এইটাই বলবো, দেখো প্রথমত আপকামিং জেনারেশনকে এটাই বলবো যে সারাক্ষণ একটা হচ্ছে যে যারা কাজ করতে চাও বা যারা কাজ শিখতে চাও, তারা স্টুডিও মুখী হও। ঘরে বসে রিলস বানিয়ে তোমার আজকে 2 দিনের রোজগার হবে, একদম 3 দিনের দিন কিন্তু তুমি হাঁপিয়ে যাবে। কত কন্টেন্ট বানাবে? কন্টেন্টের কারখানায় এসো। আমরা ছবি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি তো ছবি নিয়ে টেকনিশিয়ানে দাঁড়িয়েছিলাম। কারখানায় এসো এবং নিজের স্বপ্ন নিজেকে সত্যি করবার চেষ্টা করো। শর্ট টার্ম জার্নিতে যেও না। কি আমার একটা রিল বানিয়ে দেবে, সেটাতে আমার কয়েক লক্ষ ভিউজ হবে। খুব শর্ট টার্ম জার্নিতে মানে খুব তাড়াতাড়ি তোমরা ফুরিয়েও যাবে এবং সেটা না মানে, এবং তোমরা তখন ডিপ্রেশনে চলে যাবে। তার থেকে বড় একটা ইন্ডাস্ট্রি আছে, তোমার কাছে যদি গল্প থাকে, তুমি যদি অভিনয় জানো, তুমি যদি কোনো টেকনিক্যাল জিনিসপত্র জানো, তো ইন্ডাস্ট্রি খোলা আছে তোমার জন্য। তুমি এসো, তুমি কাজ চাও। দেখো পৃথিবীতে কাজ না চাইলে কেউ কোনো কাজ দেয় না। মার কাছে খাবার চাইলে মা খাবার দেয়। বলো বলনে সে সব কুছ হতা হ্যায়। হ্যাঁ, তো সেই স্ট্রাগলটা করো, স্ট্রাগল করে ফাইট করে এগো। মানে এটা তোমার একটা জিনিস বলবো। আর একটা মেসেজ যেটা সবাইকে বলবো, যে ইচ অ্যান্ড এভরিবডি, মানে আমাদের ইন্ডাস্ট্রি যারা আছেন, ইন্ডাস্ট্রি এই মুহূর্তে মানে একটা তো বড় পরিবর্তনের পরে এই মুহূর্তে সবাই পজিটিভ ভাইব দিক সকলকে। এবং আমাদের খবর বাইরে গিয়ে পৌঁছায়। একটা সময় আমাদের কলকাতা কিন্তু লিড করতো বড় মানে হলিউড ছবি কলকাতায় শুটিং হয়েছে পরে। তো এই খবরটা সবার কাছে, এবং প্রেসকেও আমাদের বলা উচিত যে আমাদের পজিটিভ জিনিসগুলো বলুন, আমাদের নেগেটিভ তো ঠিক আছে বলুন, আপনাদের টিআরপির ব্যাপার আছে, আপনাদের বলতে হয়, সাথে পজিটিভটা বলুন। এই যে এখন যে চেষ্টাটা চলছে, যে তোমাকে বললাম এখন ওপেন করতে পারছি না, যেহেতু প্রসেসের মধ্যে আছে, আমাদের দারুণ মিটিং হচ্ছে, দারুণ রকমের প্ল্যানিং হচ্ছে। তো
তো সেইগুলো তো প্রেসের সামনে যারা বলার তারা বলছেন, বলছে। সেইগুলো কিন্তু দেখবে তুমি ঠিক 2 মিনিটের করে দেখা, আর যেটা নেগেটিভ জিনিস 20 মিনিট বড় করে করে দেখাচ্ছে। দেখেন। তো আজকে তারাও কিন্তু কোথাও না কোথাও ক্যামেরারই লোক, তাহলে ইন্ডাস্ট্রি বড় হলে ওনারাও বড় ওনারও হবে। বড় হবে, ঠিক। তো সেটা আমার মনে হয় করা উচিত। তো আজকে আমরা শুনলাম ডিরেক্টর, প্রডিউসার এবং অভিনয়টা তো ছিলই আগে থেকেই। অভিনয় সৃজিত industry রয়, ছিল না। সৃজিত রয়, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন, Thank you, যে আড্ডা মেরে ভালো আজকে লাগলো। এতটা কি বলবো ব্যস্ততম সময়ের মধ্যে আমরা এতটা আড্ডা মারার সময় পেলাম। আই এম থ্যাঙ্কফুল টু গড অলওয়েজ, থ্যাঙ্কফুল টু ইউ পিপল অলওয়েজ, এবং থ্যাঙ্কফুল টু ইউ অ্যাগেন যে আমার অনুষ্ঠান তোমাকেও জয়েন যে করার তুমি জন্য, আমাকে আড্ডা মারতে ডেকেছো তোমার দেখেছো প্ল্যাটফর্মে। পজিটিভিটি শেয়ার করতে, তাই তো? একদম একদম পজিটিভিটি শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা দিনের শেষে বাঁচি পজিটিভিটি নিয়ে, বিশ্বাস নিয়ে এবং ভালো কিছু নিয়ে বাঁচতে চাই। সো দেখতে থাকো কাপ অফ চা উইথ অরুণিমা, প্রতি শুক্রবার সন্ধ্যে 7টায় সৃজিত রয়ের স্টোরি লাইন নিয়ে। ভালো থেকো, থ্যাংক ইউ। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.